এই যে আমাদের অপোজিশনে যে পার্টি আছে না, আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, আমি ব্যক্তি নিন্দা করতে রাজি নই। রাজনীতি করতে এসেছি, আমি রাজনীতি নয় মানুষ নীতি করি, মানুষের ভালো আমি সেই নীতি করি। তো এই যে পার্টিটা আছে তার জন্মলগ্ন আর রাশি জানেন? জানেন? এটা মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম। ওই পার্টির জন্ম হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি। কেন? এই সকাল থেকে সন্ধ্যে অবধি এরা খালি মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যে খালি মিথ্যে কথা বলবে। কিরকম মিথ্যে কথা আগে চলছিল, এখন বন্ধ হয়েছে। এই এখানে যদি কোনো মুসলমান ভাই বোনরা আছে, ভাই সবাইকে সালাম আলাইকুম আর আদাব। এরা মিথ্যা সিএএ, আরে সিএ এলে পরে তোমাদের তাড়িয়ে দেবে, তোমরা খেতে পাবে না, এই পাবে না, তোমাদের মেরে ফেলবে, এইসব মিথ্যে ভয় দেখিয়ে এতদিন চলছিল। আমি সব জায়গায় বলতাম যে এটা মিথ্যে। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন হলো সিএএ। আর এই আইনটা শুধু মুসলমানদের ভাইদের জন্য নয়, এটা মুসলমান ভাইদের জন্য, আমার জন্য, তোমার জন্য, খ্রিস্টান ভাই বোনদের জন্য, শিখ ভাই বোনদের জন্য, সবার জন্য, শুধু মুসলমান ভাইদের জন্য নয়। কার ক্ষমতা আছে দেখছি, যদি আপনার কাছে সত্যিকারের আধার কার্ড থাকে, সত্যিকার বললাম, এরা পয়সা লাগিয়ে ভুয়ো আধার কার্ড তৈরি করেছে। এই ভুয়োটাকে আমাদের কাটতে হবে, তা নাহলে তোমার ঘরের খাবার চলে যাবে, ও খেয়ে চলে যাবে। ও কিচ্ছু দেয়নি ভারতবর্ষকে, ও কিন্তু নিয়ে চলে যাবে। কিন্তু সেই জন্য বলছি, যদি কারোর কাছে সত্যিকারের আধার কার্ড থাকে সে নিয়ে আসুক, তাকে যদি বের করে দেয়, এই মাঠ রইল, আপনারা রইলেন, থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এত বড় কথা বলে গেলাম, কারোর ক্ষমতা নেই। এখন তো সে খেলাও শেষ হয়ে গেছে, সে মিথ্যে কথা বলা। অলরেডি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, এখন আর সেটা চলবে না, জানেন? এই জন্য এখন অন্য কথা বলছেন। দ্বিতীয় মিথ্যে কথা, কবে থেকে বলে যাচ্ছে 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। 100 দিনের টাকা বিজেপি রেখে দেবার কে? বিজেপি কি ওই টাকার মালিক? ওই টাকাটা হলো আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা। কে নেবে? কে দেবে? কি করে বিজেপির ক্ষমতা থাকবে সেই পয়সাটা ধরে রাখার? এই পয়সাটা দেখভাল করার একজনই অধিকার রাখেন, সেটা হলো ক্যাগ, CAG, ক্যাগ। ক্যাগ নামে একটা সংস্থা আছে, তারা সমস্ত রাজ্য, ভারতবর্ষের সব রাজ্যের পয়সার হিসাব রাখে। তো পয়সার হিসাব করতে গিয়ে দেখলো যে সব রাজ্যের পয়সা ঠিক আছে, শুধু পশ্চিমবঙ্গের ঠিক নেই। তখন তারা লিখে দিল, যতদিন না ওরা পয়সার হিসাব দেবে, এখান থেকে 1 পয়সাও বার করবে না। সেখানে বিজেপি কোথায় এলো? বিজেপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে যে বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে, বিজেপির জন্য হচ্ছে। আজকে যদি 100 দিনের কাজ আপনারা না পেয়ে থাকেন, তার জন্য একমাত্র দায়ী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছেন তিনি। আপনাদের জানা দরকার, এই টাকাটা 1 টাকা নয়, 1 লাখ টাকা নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, 100 কোটি নয়, 1000 কোটি নয়। কত টাকা জানেন? 2,33,000 কোটি টাকার হিসেব নেই। 2,30,000 টাকার হিসেব এরা দেয়নি। এ টাকা গেল কোথায়? এই এত টাকা গেল কোথায়? হ্যাঁ, ওইখানেই গেছে, আমিও জানি, তুইও জানিস। তো কোথায় গেল? আর এদের থেকে হিসেব চেয়ে কি লাভ? আমাদের আদিবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রধানমন্ত্রীজি 12,500 টাকা দিয়েছেন বাথরুম করার জন্য, সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। বাথরুমের টাকা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তাহলে এরা যে মিথ্যা কথা বলছে সেটা প্রমাণ দেখে নেবেন। আর যতদিন আপনারা 100 দিনের কাজ না পাবেন, বিজেপির দিকে আঙুল তুলবেন না। একমাত্র দোষী হলো এই শাসক দল আর তাদের উপরে যে বসে আছে।